হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে আমরা চাই যে মনে করেন যে এই যে আমরা আমাদের যে বয়সটা আমরা যে মানুষের কাছে যাই হাত পাতি এগুলো না আমাদের কাছে ভালো লাগে না। তো সরকার যদি আমাদের দিক তাকায় আমাদের সুদৃষ্টিতে দেখে আমাদের কোনো একটা চাকরি বাকরি দেয়, যেন আমরা চাকরি আমরা বাকরি 3 ইয়ারের কাজ, আমরা ভালো ভালো কাজ আমরা আমাদের গায়ে শক্তি আছে করতে পারবো। হ্যাঁ আমরা কাজ যেরকম আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা চেয়ে চিন্তা কাচ্ছি ঠিক আছে, কিন্তু এরকম ইয়ং জেনারেশনের একটা কাজ সরকার কাজ দিক। ডিজিটাল বাংলাদেশ করেছে, তাই ডিজিটাল বাংলাদেশ হলো। ডিজিটাল বাংলাদেশ তো হলো না। যে এরকমের বাচ্চারা দেখেন কত সুন্দর, কত কিউট, এরা একটা মানুষের সেবা দিতে তো পারবে। একটা হচ্ছে গিয়ে কত সুন্দর যে একটা মানুষের আয়ার কাজ, কত হসপিটালে কত ভালো ভালো কাজ আছে। আমাদের মধ্যে সব গুণই আছে, মেয়েদের কাজও আমরা পারবো, আমরা ছেলেদের কাজও আমরা পারবো, কোনো সমস্যা নেই। আমাদের একটা কাজ দিলে আমরা অনেক খুশি। দিতে হবে না, এদের দেন আস্তে আস্তে এই হিজড়ের কালচারটা উঠে যাক। যেরকম আমি আজকে বাদে কাল মুখে মরে যাব, এ যদি একটা চাকরি পায় এর তো দরকার নাই পাবলিকের কাছে হাত পাতার। হিজড়ারা অবহেলার নয়, হতে পারে শক্তিশালী যুব শক্তি। রাজীব মোল্লার পাঠানো তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। সমাজের একটি অবহেলিত ও প্রান্তিক অংশ হল তৃতীয় লিঙ্গ। দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়ে তারা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তবে গত এক দশকে তাদের জন্য এসেছে কিছু ইতিবাচক পরিবর্তন। জাতীয় পরিচয়পত্রে হিজড়া হিসাবে স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা প্রদান এবং প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তি, এসব উদ্যোগ তাদের জীবনে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। হিজড়ারা কি শুধুই অবহেলার পাত্র, নাকি শক্তিশালী যুব শক্তি? সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছেন। কর্মসংস্থানের কিছু সুযোগ তৈরি হলেও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বাস্তবতা কতটা কার্যকর সে প্রশ্ন এখনও থেকেই গেছে। ভবিষ্যতে সরকারি দপ্তরে আউটসোর্সিং জনবল নিয়োগে তৃতীয় লিঙ্গের মানুষকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব চলছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি বাস্তবায়িত হলে শুধু কর্মসংস্থানই নয়, সমাজে তাদের মর্যাদা ও অবস্থানও দৃঢ় হবে। সরকারি পদক্ষেপ এবং সামাজিক উদ্যোগ একসাথে বাস্তবায়িত হলে তৃতীয় লিঙ্গের মানুষ কেবল সহানুভূতিরই নয়, মর্যাদার সঙ্গেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।